নেন হুজুর এবার শুরু করেন মাইকে চেক করলেন। এখনকার ছেলে ছোকরারা প্রেম করে মানে ব্যাগে একটা টাকাও থাকে না, ঠিক না? শুনতে আসছো না কি করতে আসছো? এখনকার পোলা পানো ঠিক মতন কথা শোনে না, ঠিক না? ও পাগলাই নেশা ভাঙ কিছু বোঝে না, পাগলারে গাঁজা খাওয়াইও না, ঠিক না? কেন ঠিক হইব না? কারণ পাগলার তো মুখে কোনো তিতা মিঠার কোনো স্বাদ সোয়াদ থাকে না। এই টায়ার বাবার ভক্ত হয়ে যাও, আপনারা প্রেম করাও শিখবেন, মুখের স্বাদ সোয়াদ আসবে, ঠিক না? তো এই টায়ার বাবার কাছে আসলে পারে তোমাদের পাগলারে ধোকা দিও না, ওরে পাগলা ধোকা টোকা বোঝে না, পাগলার ঘরে মেয়ে দিও না, ঠিক না? দর্শকরা বসে আছে, আমার এইসব দর্শক আমার ভক্ত হয়ে যাও, টায়ার বাবার কাছে সব সমাধান হয়ে যাবে, ঠিক না? এই যে ফুটবল খেলতে আসছো তোমরা, ফুটবল খেলা তো সমাধান করতে পারবে, পাগলা বাবার ভক্ত বাদ দিয়ে তোমরা টায়ার বাবার ভক্ত হয়ে যাও, সবকিছু সমাধান করে, ঠিক না? এই যে আমাদের একটা ভক্ত ঘর আশ্রম তৈরি হচ্ছে, এটা কাদের দ্বারাই হচ্ছে? কাদের উসিলাই হচ্ছে? আমাদের দ্বারাই হচ্ছে, ঠিক না? কারণ আমরাই তো এখানে বসে উঠাপাটা গেঁজা গান বিড়ে সবই খাবো, ঠিক না? দেখ আমাদের এখানে একটা আশ্রম তৈরি। হুজুর আপনি কিছু বলবেন নাকি? আমি কিছু বলবো তো? বলেন বলেন। আপনার বড় ভক্ত তো আমি। হ্যাঁ আমার তো বড় ভক্তই আপনি। ওই এতক্ষণ বলছেন না পাবলিক থাকে ঠিক কেন? ঠিক না, এটা তো আমার বড় ভক্ত, ঠিক? হ্যাঁ হয়েছে। আমি কিছু বলতাম। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলেন বলেন। এই যে দর্শকগণ, এই টায়ার বাবাকে ধরা মানে আপনাদের উপকার। আপনি বাস চালাবেন, গাড়ি চালাবেন, যাই চালাবেন, জীবনে টায়ার লিক হবে না। বাহ। প্যারাগার উপর দিয়েও চালানো যায়, সব টায়ার বাবার ওসিলায়। ঠিক আছে বাবা, ঠিক না? ঠিক ঠিক। যাই হোক হুজুর, আপনি এবার একটা গজল শোনান। গজল শুনবা? হ্যাঁ ও পাগলায় টিঠা মেঠা বোঝে না, পাগলারে কেউ গালি দিও না, পাগলারে গালি দিলে পরে, ও পাগলারে গালি দিলে পরে গায়ে থুতু ফেরে গা, পাগলারে কেউ টিঠা বোঝে না, টিঠা মেঠা বোঝে না, পাগলারে কেউ গালি দিও না, ঠিক নে? যাক, তোমাদেরও খুব কপালটা ভালো থাকুক, আবার পরের স্টেজে দেখা হবে, আবার এই সব সমস্ত জালসা নিয়ে আপনাদের কাছে আসবো, ঠিক না? টায়ার বাবার আশীর্বাদ থাইলো তোমাদের উপরে, কোনো চিন্তা নাই। যত পারবা গাবা দি, লালা দি, যা দি ইচ্ছা হোক টায়ার অবশ্যই অবশ্যই আপনারা এক কাজ করবেন, আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, ঠিক না? এই তো আয়োজন করা হয়েছে, মাছ মাংস নিয়ে আসা হয়েছে, কাদের জন্য? আপনাদের জন্য, ঠিক না? আপনারাই তো দান খয়রাত করেছেন আমাদের মাদ্রাসার জন্য, ঠিক না? ওইসব ভাত তরকারি না খেলে তো নষ্ট হয়ে যাবে, ঠিক না? তাহলে ওইসব ভাত তরকারি আমাদের যে যারা কর্মিক থাকে তারা যদি বই বই বালতি হয়ে বাড়ি নিয়ে যান থাকে, তাহলে তো দর্শকরা খেতে পাবে না, ঠিক না? এখানে মানে কি হলো? যার সব শুনতে সব চলে যাবে, এটা তো ঠিক হয় না, তারা তো খেয়ে যাবে, ঠিক না? হ্যাঁ ঠিক। যারা জল সব শুনতে এসেছে তারা খেয়ে যাবে, আর যারা খাওয়ার লোক এখনই খাবারটা দিলেই পালিয়ে যাবে। হ্যাঁ খবরদার এখন খাবার চালু করবেন না, খাবার নিয়ম করে দেওয়া হবে, এটা টায়ার বাবার নিয়ম, টায়ার বাবার বিনোদন। বাস হ্যাঁ জালসা শেষে খাবার, জালসার শেষে খাওয়া দাওয়া করে যাবেন, ধৈর্য ধরে থাকবেন, তা তাই দুটোই বাঁচুক। দুটো সময় যদি না দিতে পারি 4:30 পুনে 5টায় দেবই। টায়ার বাবার কাছে যদি কিছু দরকার থাকে তোমরা মাদুর নিতে আসতে পারো, অসুবিধা নাই, টায়ার কেটে ভরে দেবো, সব সমাধান হয়ে যাবে, রোগ বিয়াদ কারো হবে না, টায়ারের গুণ ঠিক না? কি হরে